আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। অনেকেই বলে থাকেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি বোঝে না। এই কথাটি সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা এবং সমাজে রেওমার ছড়ায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি বোঝে, সব কিছুই তারা বোঝেন, কিন্তু তারা ইসলাম, দেশ এবং মানবতার বিরুদ্ধে গিয়ে তারা কারোর সাথে আতাত করে বাংলাদেশের যে প্রচলিত রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা সেখানে তারা অংশীদার হতে চান না। ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতি এবং আদর্শের ভিত্তিতে গড়া একটি রাজনৈতিক দল। তারা কোরআন, সুন্নাহ এবং আল্লাহর আইন, শরীয়ত এর আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে চায়। তারা কোরআন সুন্নাহর বাহিরে গিয়ে ইসলামের স্বার্থ হাসিলের বাহিরে গিয়ে তারা কোনো কিছুই করতে চায় না এবং করবে না। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ মরহুম পীর সাহেব চরমনাই ফজলুল করিম রহমতুল্লাহ আলাই এই দলটি প্রতিষ্ঠিত করেছেন। এই দেশের পথ ভোলা, আল্লাহ ভোলা, ইসলাম ভোলা মানুষগুলোকে দিনের সহি রাস্তায় আনার জন্য তিনি চিন্তা ভাবনা করে দেখেছেন এদেশে যারা রাজনীতি করেন এবং রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থক যারা আছেন, তারা যদি সঠিক দিক নির্দেশনা না পান, আলোর পথ না দেখেন, তাহলে তো তারা দিন দিন ইসলাম বিদ্বেষী হয়ে যাবে। এজন্য 1987 সালে মরহুম শায়েখ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই ইসলামী শাসনতন্ত্র নামে একটি রাজনৈতিক দল গঠন করেছেন। পরবর্তীকালে আইনি মারপ্যাচের কারণে শাসনতন্ত্র বাদ দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাম রাখা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভিতরে সবচেয়ে সঠিক, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র মেরামত করার একটি রাজনৈতিক দল। ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা রাজনীতি করে আল্লাহর জমিতে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য, শরীয়ত বাস্তবায়ন করার জন্য। আল্লাহ বলেছেন, এই জমি আমার, আসমান আমার, হুকুম আমার চলবে। আল্লাহ কোরআন কারিমে বলেছেন, আমি একমাত্র আইনদাতা। বাংলাদেশে 92% মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও এ দেশে তারা শরিয়া আইন চায় না। তারা সেই কুফরি মতবাদের দিকে হাঁটছে। সেই কুফরি মতবাদ থেকে মানুষকে ফিরিয়ে আনার জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে সারা বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ 258 আসনে নির্বাচন করেছে। ইনশাআল্লাহ তারা আশানুরূপ সাড়া জাগিয়েছে। বরগুনা 1 আসনে তারা একজন এমপি প্রার্থী পেয়েছেন এবং অনেকগুলো আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীরা দ্বিতীয়, তৃতীয় অবস্থানে রয়েছেন। কিছু আসনে অল্প ভোটে হেরে গেছেন। ইনশাআল্লাহ দিন দিন
এই দলটির অগ্রগতি হচ্ছে এবং হবে, এবং এদেশের মানুষের মন মানসিকতা চেঞ্জ করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই। কারণ আপনারা অনেকে বলে থাকেন দল নাকি বাংলাদেশে দুটি, আওয়ামী লীগ এবং বিএনপি। আমি বলবো এই কথাগুলো ঠিক নয়। বাংলাদেশে বর্তমানে 52টা রাজনৈতিক দল রয়েছে। এদেশের মানুষ আওয়ামী লীগ এবং বিএনপির প্রতি আসক্ত হয়ে গেছে মাদকের মতন। এই আসক্ত থেকে এদেশের মানুষকে ফিরিয়ে এনে ইসলামের ছায়াতলে অবর্তীণ করাইতে হবে। আর এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ, সারা বাংলাদেশে তারা দাওয়াতের কাজ করে যাচ্ছেন। আল্লাহর পথ বলা বান্দা বান্দিদেরকে আল্লাহর সঠিক রাস্তায় আনার জন্য, ইসলামের ছায়াতলায় আনার জন্য এবং ইসলামিক রাজনীতি করার জন্য।